আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট আকারে একটি বয়ান করতে চাই। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে। নিয়ত তা এমন জিনিস যা বলে শেষ করা যাবে না। যেমন আপনি আমি যদি নিয়ত করি যে আজকে মসজিদে নামাজ পড়তে আসবো, ইনশাল্লাহ আশা করা যায় আপনি যদি পাক্কা নিয়ত করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছায় দিতে পারেন, তিনি রহম করেন। এইরকম ভাবে কোন ব্যক্তি যদি তিনি নিয়ত করতে পারে যে আমি ঈমানদার, আমি এর উপরে আমল করব, তাহলে ওই ব্যক্তির জন্য আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেয়। কিন্তু একটা জিনিস কি, সে নিয়ত সহি সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তের উপরেই কাজ নির্ভরশীল। আপনার নিয়ত স্বচ্ছ, আপনি স্বচ্ছ হয়ে যাবেন। এই জন্য আমরা যে কাজই করি না কেন, সর্বপ্রথম নিয়তটা আমাদেরকে শুদ্ধ করতে হবে, নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আপনি আমি যদি নিয়তের ভেতরেই ভেজাল রাখি, তাহলে ওই কাজ কোনোদিন হবে না। নিয়তটা এমনই জিনিস, কিন্তু এখন আমরা অনেকে রয়েছি, আমরা নিয়ত করে থাকি আমরা অমুক অনুষ্ঠানে যাব, অমুক জায়গায় যাব, কিন্তু আমরা এখন পর্যন্ত নিয়ত করতে পারিনি, স্বচ্ছভাবে নিয়ত করতে পারিনি যে আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে চলবো, আল্লাহ পাক যাতে খুশি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খুশি, আমরা সেগুলা মেনে নেব। কিন্তু আমরা সেগুলা চিন্তা না করিয়া আমরা চিন্তা করি বিভিন্ন দুনিয়ার অশ্লীল কাজ কিভাবে করব। এই জন্য আমি সকলকে বলবো, আমরা সর্বপ্রথম নিয়তটাকে পরিশুদ্ধ করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একজন খাঁটি ঈমানদার হিসেবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।